বাজরিয়ার পাখি ডিম পাড়ার পর অনেক করণীয় থাকে, সতর্কতা থাকে, সাথে হচ্ছে আমাদের পাখালের মনেও কিন্তু অনেক ধরনের প্রশ্ন থাকে। প্রথম ডিমটা পারলো, এরপর ডিমটা কখন পারবে, কতদিন পর পর গেপ দিয়ে ডিম পারে, এই ডিমগুলো কয়টা পর্যন্ত বাজরিয়ার পাখি ডিম দেয়, কতদিন সময় লাগে ডিম থেকে বাচ্চা হতে। হ্যাঁ, এই ধরনের অনেক প্রশ্ন কিন্তু পাখালের মনে থাকে। তো বাজরিয়ার পাখি ডিম দেওয়ার পর আসলে কি কি আপনার মাথায় রাখতে হবে, কোন বিষয়গুলোতে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে, আজকে এই সকল বিষয় আজকের এই ভিডিওটাতে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তাই ভিডিওটি একটু বড় হতে পারে, না টেনে পুরো ভিডিওটি দেখবেন যেন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি স্কিপ করে না যান। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। তো প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাজরিয়ার পাখি কখন ডিম দেয়। আপনার বাজরিয়ার পাখি তখনই ডিম দিবে যখন কিনা তাদের সাকসেসফুল মিটিং হবে। কারণ বাজরিয়ার পাখিকে আপনি অনেক সময় দেখবেন তারা মিটিং করছে কিন্তু ডিম দিচ্ছে না। এটার যে কারণ সেটা হচ্ছে তাদের সাকসেসফুল মিটিং হচ্ছে না। এর রিজন হতে পারে যে আপনি যেই কাঠিটি তার খাঁচায় দিয়েছেন সেটা ঠিক নেই, বা খাঁচাটা যেখানে সেট করেছেন কেজ সেট আপটা আপনার ঠিক নেই, কিংবা হচ্ছে আপনার কেজের ভেতরের সেট আপও ঠিক নেই, বাহিরের সেট আপও ঠিক নেই। এমন জায়গায় পাখির খাঁচাটা আপনি রেখেছেন যেখানে ইঁদুর, বিড়াল অথবা অনেক মানুষ ঘন ঘন আসা যাওয়া করে, এই ধরনের জায়গায় আপনি রেখেছেন, তাদের কোনো প্রাইভেসি দেননি। এই ধরনের সমস্যার জন্য কিন্তু পাখি ডিম দেয় না। আর যদি পাখির সাকসেসফুল মিটিং হয় তাহলে কিন্তু পাখি ডিম দেয়। তো কতদিন সময় লাগে বাজরিয়ার পাখির ডিম দিতে? পাখির যদি সাকসেসফুল মিটিং হয় তাহলে হচ্ছে 10 থেকে 12 দিনের মধ্যেই কিন্তু বাজরিয়ার পাখি ডিম পেড়ে দেয়। তো এবার আসি বাজরিয়ার পাখি কয়টা ডিম দেয় বা কয়টা সর্বোচ্চ ডিম দিতে পারে। বাজরিয়ার পাখি একটা থেকে শুরু করে সর্বোচ্চ 10টা ডিম দিতে পারে। তো বাজরিয়ার পাখি ডিম আসলে কি পরিমাণ দিবে সেটাও ডিপেন্ড করবে কিন্তু আপনার উপর। কারণ হচ্ছে আপনি যত ভালো পরিচর্যা করবেন, পাখির যত্ন করবেন, তার খাবার দাবারের দিকে খেয়াল রাখবেন, সে কিন্তু তত ভালো ডিম বাচ্চা করবে। কারণ হচ্ছে পাখির শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে, ভিটামিনের ঘাটতি থাকে, তাহলে কিন্তু দেখা যায় পাখি দুর্বল হয়ে যায়। অনেক সময় দেখা যায় বাজরিয়ার পাখি একটা বা দুটো ডিম দিয়েই কিন্তু দুর্বল হয়ে যায়, আর ডিমে তা দিতে চায় না, ডিম পারে না। দেখা যায় অনেক সময় বাজরিয়ার পাখি মারাও যায়, মেয়ে পাখিটা মারাও যায়। অনেক সময় দেখা যায় তার ডিম দিতে গিয়ে কিন্তু এক বাইন্ডিং হয়, ডিম আটকে যায়। এই ধরনের অনেক সমস্যা হয়। এগুলোর কারণ হচ্ছে পাখির খাবার দাবার, পাখির পরিচর্যা, যত্নটার উপর। তা আপনি যত ভালো যত্ন, খাবার দাবার, পরিচর্যা করবেন তত ভালো ডিম কিন্তু আপনার বাজরিয়ার পাখি দিবে। তো অনেকের মনে হচ্ছে প্রশ্ন থাকে যে বাজরিয়ার পাখি একটা ডিম দেওয়ার পর আর কয়দিন পর দ্বিতীয় ডিম দেয়, বা এর পরের ডিমগুলো কয়দিন পর পর দেয়। সাধারণত বাজরিয়ার পাখি হচ্ছে প্রথম ডিম দেওয়ার পর একদিন গেপ দেয়, দিয়ে কিন্তু তার দ্বিতীয় ডিমটা তার পরদিন পারে। অর্থাৎ ধরেন পাখি 1 তারিখ ডিম দিয়েছে, তাহলে 2 তারিখ দেবে না, 3 তারিখ পাখি ডিম দেয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় পাখি 1 তারিখ ডিম দিল, 2 তারিখ, 3 তারিখও দিল না, 4 তারিখ দিল। এটা হচ্ছে পাখি যখন প্রথমবার ডিম দেয়, এই টাইপের অনেক সমস্যা কিন্তু পাখির মধ্যে দেখা যায়। তো সেক্ষেত্রে আসলে এটা চিন্তার কোনো ব্যাপার না, যে চিন্তা করতে হবে এমন না। আপনার এই পাখির খাবার দাবার ঠিক রাখবেন, তাহলে দেখা যায় পাখি কিন্তু ডিম দিবে। অনেক সময় এরকম হয় যে 2 দিন, একদিন গেপ দেয় সাধারণত। অনেক সময় দেখা যায় কিছু কিছু বাজরিয়ার পাখি 2 দিনও গেপ দিয়ে থাকে, পরের দিন কিন্তু তারা ডিম দেয়। তো এখানে হচ্ছে একটি গুরুত্বপূর্ণ টিপস আপনাকে দিয়ে রাখি। ধরেন আপনার পাখি আজকে ডিম দিয়েছে, তাহলে আপনি যেটা করবেন, ডিম যে তারিখে দিয়েছে সেই তারিখটা, সময়টা আপনি লিখে রাখতে পারেন। এইটার ফলে আপনার যেটা হবে যে এই ডিমটা ফুটতে কতদিন সময় লাগছে, এর পরের ডিমগুলো কতদিন সময় লাগবে ফুটতে, টোটাল যে সময়টা সেটা কিন্তু আপনি কাউন্ট করতে পারবেন। বা হচ্ছে আপনার পাখি তার যে প্রথমবার ডিম দিল আসলে কোন সময় দিল, সেই সময়গুলো কিন্তু আপনি লিস্টে রাখতে পারবেন। এটার ফলে বেনিফিট হয় যে আপনার কোন ডিমটা ফুটছে সেটা আপনি বুঝতে পারবেন। ধরেন যে আপনার বাজরিয়ার পাখি 5টা ডিম দিল, তাহলে প্রথম ডিমটা দিল 1 তারিখ, দ্বিতীয় ডিমটা দিল 3 তারিখ। এভাবে করে আপনি যদি লিখে রাখেন তাহলে ধরেন 5টা ডিম, যখন ডিমগুলো ফুটার সময় হবে তখন দেখা যাবে যে আপনি একটা হিসাব চক্রে আসতে পারবেন যে আর এতদিন আছে, এর মধ্যে যদি ডিমগুলো না ফুটে তাহলে আসলে ডিমগুলো জমেনি, বাচ্চা হয়নি, বা ডিমগুলো ভালো না, নষ্ট হয়ে গেছে। আপনি সেই ডিমগুলোকে কিন্তু ফেলে দিতে পারবেন। অযথা বাজরিয়ার পাখির খাঁচায় রেখে বাজরিয়ার পাখিকে কিন্তু দুর্বল করবেন না। অনেক সময় হয়ে যায় যে জানেন না কতদিন হয়েছে বাজরিয়ার পাখি ডিম দিয়েছে, তো তারা ডিমগুলোকেও হাঁড়িতে রেখে দেয়। আজ বাজরিয়ার পাখি দেখা যায় তার যে ডিমগুলো থেকে বাচ্চা ফুটেছে ওই বাচ্চাগুলোকে খাবার না খাইয়ে দেখা যায় ওই ডিমে তা দিতে থাকে। আর দেখা যায় তা দিতে দিতে বাজরিয়ার পাখিও দুর্বল হয়ে যায়, বাচ্চাদেরকেও খাওয়ায় না, বাচ্চাগুলোও কিন্তু মারা যায়। তাই এই জিনিসগুলো যাতে না হয়, আপনি যাতে বুঝতে পারেন যে আপনার ডিমগুলো আর ফুটবে না, সে বিষয়ে যেন কনফার্ম হতে পারেন, তাই আপনি যেটা করতে পারেন, প্রথম দিন যে ডিমটা পেড়েছে সেই ডিমটার তারিখ, সময় আপনি লিখে রাখতে পারেন।
তো ডিম থেকে বাচ্চা ফুটতে কতদিন সময় লাগে? ডিম থেকে বাচ্চা ফুটতে সাধারণত 18 থেকে 19 দিন সময় লাগে, বা সর্বোচ্চ দেখা যায় 23 দিন। বাট আপনি যদি অপেক্ষা করতে চান যে আর কয়েকদিন পর ডিমটা ফুটতে পারে, তাহলে সর্বোচ্চ 25 দিন পর্যন্ত আপনি অপেক্ষা করতে পারেন। ডিমটা যেদিন পারলো সেদিন থেকে 25তম দিন পর্যন্ত কিন্তু আপনি দেখতে পারেন যে ডিম ফুটে কিনা। এখানে আরেকটি ব্যাপারে ক্লিয়ার করে রাখি, অনেকেই যে বাজগিরা পাখি ডিম দিলে ক্যান্ডেলিং করেন যে দেখেন বাজগিরা পাখি ডিমের ভিতর বাচ্চা আছে কিনা। এটি আসলে নতুনরা করতে যাবেন না, যারা অভিজ্ঞ তারা এটি খুব যত্ন সহকারে আসলে করতে পারেন। আপনারা যারা নতুন তারা দেখা যাবে ডিমটা নিলে এমনভাবে নেবেন যে বুঝবেন না যে আসলে কিভাবে নিতে হয়, কিভাবে চেক করতে হয়। তখন দেখা যায় আপনার অসাবধানতার জন্য বা আপনার ভুলের জন্য কিন্তু পাখির ডিমটা ভেঙে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। অনেক সময় এমনও হয় যে বাজগিরা পাখির হাঁড়িতে যখন আপনি হাত দিয়ে বা কিছু দিয়ে ডিম নেন বা বারবার উকি ঝুঁকি মারেন, তাহলে কিন্তু দেখা যায় বাজগিরা পাখি ওই ডিমে আর তা দিতে চায় না বা ডিম ভেঙে ফেলে, ডিম ফেলে দেয় হাঁড়ি থেকে। এই ধরনের অনেক সমস্যা হয়। তাই বাজগিরা পাখি যখন ডিম দিবে হাঁড়িতে উকি ঝুঁকি মারা, বারবার ডিম চেক করা, এই ধরনের বিরক্ত কিন্তু পাখিকে করা যাবে না। এছাড়াও বাজগিরা পাখি যখন ডিম দেয়, বাজগিরা পাখির খাবারে কিন্তু পরিবর্তন আনতে হবে। কারণ বাজগিরা পাখি ডিম দেওয়ার ফলে তার কিন্তু অনেক শক্তি অপচয় হয়, ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায়। তাই ক্যালসিয়ামের ঘাটতিটা যেন তার শরীরে স্থায়ী হয়ে না যায়, সেজন্য কিন্তু পাখিকে ভালো মানের খাবার দাবার দিতে হবে। এমন ধরনের খাবার তার জন্য নির্বাচন করতে হবে যে খাবার দ্বারা পাখির শরীরে ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতিটা পূরণ করা সম্ভব। যেমন এই সময় পাখিকে আপনি গ্রিড খেতে দিতে পারেন। অনেক সময় দেখা যায় পাখির কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি হলে সেটা সে পূরণ করার জন্য সে যখন ডিম পারে সেই ডিমটা কিন্তু পাখি খেয়ে ফেলে। তো ঘরে বসে খুব সহজেই কিন্তু গ্রিড তৈরি করে ফেলতে পারেন ডিমের খোসা দিয়ে। এটা কিন্তু পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময় দেখা যায় পাখির যে ক্যালসিয়ামের ঘাটতি আছে সেটা পূরণেও কিন্তু অনেক ভূমিকা রাখবে ডিমের খোসা। তো কিভাবে তৈরি করতে পারেন, গ্রিডের অনেকগুলো রেসিপি দেওয়া আছে চ্যানেলে, সেগুলো দেখতে পারেন। বাট এখানে ভিডিওতে যেটা দেখছেন সেটা ডিমের খোসা দিয়ে। আপনি ডিমের খোসাটা ভালো করে ধুয়ে, গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিতে পারেন, কিংবা দেখা যায় চুলার হিটেও কিন্তু কিছুটা যে ভেতরে একটা পানি থাকে সেই ভাবটা কিন্তু শুকিয়ে নিতে পারেন। এরপর দেখা যায় কোনো কিছু দিয়ে এটা চূর্ণ করে গুঁড়ো করে পাখিকে খেতে দিতে পারেন। ওটা কিন্তু পাখির শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও এই সময় পাখিকে ওষুধি পাতা খেতে দিতে পারেন। এগুলো কিন্তু দেখা যায় পাখির ভেতর থেকে কাজ করবে। যেমন সজনে পাতা দিতে পারেন, নিম পাতা দিতে পারেন। অনেক সময় দেখা যায় এগুলো যদি আপনি ডালসহ গাছ থেকে পেড়ে আনতে না পারেন, সেক্ষেত্রে অনেকগুলো গুঁড়ি পাওয়া যায়, নিম পাতার গুঁড়িও আপনি পাবেন। সেগুলো কিন্তু পাখিকে খেতে দিতে পারেন, পানির সাথে মিক্স করে তাকে খেতে দিতে পারেন, বা তার গোসলের পানিতেও দিতে পারেন। যতটুকু খাবে ততটুকুই কিন্তু পাখির জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। এরপর এগুলো ছাড়াও পাখিকে বিভিন্ন ধরনের শাক পাতা খেতে দিবেন। শাক পাতাগুলো পাখির ক্যালসিয়াম, খনিজ, মিনারেলের যে ঘাটতিগুলো আছে এগুলো পূরণ করে। পাখিকে বিভিন্ন ধরনের শাক দিতে পারেন। যেমন এখানে আমি পাখিকে ধনিয়া পাতা দিয়েছি, কলমি শাক দিয়েছি, এলাঞ্চি নামের যে শাক আছে সেটা দিয়েছি, কপি শাক দিয়েছি। এই শাকগুলো কিন্তু দেখা যায় এখানে কয়েক রকমের পাতা কিন্তু আছে যেগুলো পাখির শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা আপনারা চাইলে মিক্স করে অল্প অল্প করেও দিতে পারেন, বা আপনার হাতের কাছে যেটা থাকে সেটাও দিতে পারেন। শুধুমাত্র কলমি শাক বা পালং শাক সেগুলো কিন্তু পাখিকে খেতে দিতে পারেন। এই সময় দেখা যায় এই ধরনের শাক সবজি যেগুলো পাখি খায়, এগুলো যদি পাখিকে খেতে দেন তাহলে কিন্তু দেখা যায় সে ডিমে তা দিতে পারে। সেই যে ডিমগুলো পারে সেগুলোতে কিন্তু ভেতরে দেখা যায় বাচ্চা হয়, বাচ্চা জমে, খুব ভালোভাবে বাচ্চাগুলো ফুটে। দেখা যায় প্রত্যেকটা বাচ্চাই কিন্তু সুস্থ থাকে। এমনকি বাচ্চা হওয়ার পর কিন্তু তাদের দেখা যায় দ্রুত পাখি গ্রোথ হয়, দ্রুত পশম গজায়। তো পাখির আসলে ডিম পাড়ার সময়, ডিম পাড়ার আগে তো ব্রিডিং কোর্সগুলো খুবই গুরুত্বপূর্ণ পাখির জন্য। এরপর যখন পাখি ডিম দিতে শুরু করে ওই সময়টা কিন্তু পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময় কিন্তু পাখির খাঁচায় অবশ্যই মিনার ব্লক বা ক্যাটল ফিশ বন দিয়ে রাখবেন। চাইলে দুটো একসাথে দিতে পারেন, বা যে কোনো একটাও দিতে পারেন। এটা পাখির দোকানে গেলে আপনার বললেই কিন্তু কিনতে পারবেন। এটা পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ, পাখির ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য। খাবারের উপরেই কিন্তু পাখির সব কিছু নির্ভর করবে। যেমন পাখি ঠিকমতো ডিম দিতে পারছে কিনা, তার এগ বাইন্ডিং হয়ে যাচ্ছে কিনা, হ্যাঁ, ডিম দেওয়ার পর সে দুর্বল হয়ে যাচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু খাবারের উপর নির্ভর করবে। যত ভালো খাবার যত্ন পরিচর্যা করবেন তত ভালোই রেজাল্ট আপনি পাখির থেকে পাবেন। দেখা যায় পাখি যখন ভালো মানের খাবার পাবে তখন কিন্তু তার শরীরে ওই এনার্জিটা থাকবে পাখিকে পাখির ডিমে তা দেওয়ার জন্য, কারণ তা দিতেও কিন্তু শক্তির অপচয় হয়। তো
তো পাখি যদি দুর্বল হয়ে যায় তাহলে সে কিন্তু ডিমে ঠিকঠাক মতো তা দিতে পারবে না, তো ভালোভাবে হচ্ছে প্রত্যেকটা ডিম ফুটবেও না। তা না দেওয়ার ফলে দেখা যায় ডিম নষ্ট হয়ে যাবে। অনেক সময় দেখা যায় পাখির শরীরে হচ্ছে ভিটামিন ক্যালসিয়ামের অভাবে সে কিন্তু নিজের ডিম নিজে ভেঙে ফেলবে। তো এই কাজগুলো না করার জন্য আপনারা পাখিকে কিন্তু উপযুক্ত খাবারটা দিতে হবে। পাশাপাশি কিন্তু অবশ্যই পাখিকে 1 ফুট সফট ফুডও দেওয়ার চেষ্টা করবেন। এই সময় কিন্তু খাবারগুলো কিন্তু পাখির শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার চ্যানেলে গেলেই কিন্তু আপনার ব্রিডিং ফুডস লিস্ট পেয়ে যাবেন যে এই সময় কোন ধরনের খাবার দাবার পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা লিস্ট দেয়া আছে, আমি সেটা হচ্ছে দিয়ে দিব। আপনারা সেটা দেখলেই কিন্তু আরও বিস্তারিত বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে অনেকেই হচ্ছেন যে দিনের বেলা পাখির খাঁচা বাহিরে রাখেন, বারান্দা বা ছাদে রাখেন, আবার রাতের বেলা দেখা যায় রুমে নিয়ে আসেন। তো এরকম যারা খাঁচা নাড়াচাড়া করেন তাদের ক্ষেত্রে বলি, আপনারা কিন্তু পাখি যখন ডিম পারবে এই সময় কিন্তু ভুলও খাঁচা নাড়াচাড়া করবেন না। তাহলে কিন্তু দেখা যায় আপনার পাখিরা যে ডিম পেড়েছে তাতে আর হচ্ছে তারা তা দিবে না বা ডিমের প্রতি তাদের আকর্ষণটা হারাবে, ঠিকঠাক মতো ডিম দিবে না। পাখিকে যখন ব্রিডিংয়ে দেওয়ার চিন্তা করবেন তখন থেকেই কিন্তু তার কেজটা একটা নির্দিষ্ট জায়গায় সেট করে ফেলবেন। ধরেন আপনি বারান্দায় রাখেন বা ছাদে রাখেন, আমার খাঁচাটাও কিন্তু আমি এই পাখির খাঁচাটা হচ্ছে বারান্দায় সেট করেছি। তার এক পাশে দেখতে পাচ্ছেন কালো একটি আবরণ দেয়া, সেটি হচ্ছে যেই পাশ থেকে সরাসরি রোদ আসে বা বৃষ্টি আলো বাতাস পাখির গায়ে সরাসরি লাগার সম্ভাবনা আছে সেদিকে কিন্তু একটা কোনো কিছু দিয়ে দিবেন, যেন সরাসরি পাখির গায়ে রোদ আলো বাতাস বৃষ্টিটা না আসে। কারণ পাখি যখন ডিম দেয় তার কিন্তু একটু ছায়াযুক্ত স্থান পছন্দ। তো দেখা যায় আপনি এমন জায়গায় রাখলেন, হাঁড়িটা এমন জায়গায় দিলেন যে সরাসরি আলো বাতাস ওখানের মধ্যে পড়ছে, তাহলে কিন্তু বাজবিড়ার পাখি সুন্দরভাবে ডিম দিবে না, বাচ্চা উৎপাদন করবে না। তাই এই বিষয়গুলোতেও কিন্তু মনোযোগ দিতে হবে। এরপর আরেকটু বিষয়ও হচ্ছে সতর্ক করে দিই, সেটি হচ্ছে অনেক সময় পাখি খাবার খায়, খাবার খাওয়ার সময় দেখা যায় অনেক খাবার তার খাঁচায় দেখা যায় গ্রিলের সাথে লেগে যায়, বা হচ্ছে ট্রে যেটা আছে পাখির খাঁচার ট্রে সেখানেও কিন্তু অনেক খাবার পড়ে থাকে। তো এই খাবারগুলো কিন্তু সময় মতো ট্রেটা পরিষ্কার করবেন, খাঁচাটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন। তা না হলে দেখা যায় পাখির যে নষ্ট করা খাবারগুলো সেগুলোর গন্ধে কিন্তু তেলাপোকা টিকটিকি কিন্তু পিঁপড়ে পাখির খাঁচায় আসে, আর ওগুলো দেখলেই কিন্তু ভয়ে পাখি আর ডিমে তা দিবে না বা হচ্ছে নেক্সট ডিমগুলো দিতেও চাইবে না। দেখা যাবে যে পাখি ডিপ্রেশনে ভুগছে বা সে ভয় পেয়ে গেছে। তাই এই বিষয়গুলো যেন না হয়, তাই হচ্ছে আপনি যখন পাখিকে খাবার দিবেন দেখবেন তার অবশিষ্ট যে খাবারগুলো, যেমন হচ্ছে সিড মিক্স ছাড়া বাকি খাবারগুলো যেগুলো কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই টাইপের খাবার থাকলে সেটা খাঁচা থেকে সরিয়ে ফেলবেন। তারপর দেখা যায় পাখি কিন্তু সিড মিক্স খেলেও অনেক হচ্ছে সিড মিক্স দেখা যায় যে সিডগুলা সে ট্রেতে ফেলে, অনেক ধরনের খাবারও ট্রেতে পড়ে, খাঁচায় পড়ে চারপাশে, এগুলো কিন্তু পরিষ্কার করে দিবেন। তাহলে দেখা যায় পাখির খাঁচায় পিঁপড়ে টিকটিকি তেলাপোকা আসারও সম্ভাবনা থাকবে না। আপনার পাখি সুন্দর মতো একটি ভালো পরিবেশ পাবে, ডিম দেয়, ভালোভাবে ডিম দেবে, বাচ্চা করবে।